আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে এসেছি। এখন তোমাদের ইংরেজি প্রথম পত্রের ফ্লোচার্ট পার্টটা নিয়ে এসেছি, যেখানে তোমাদের 5 নাম্বার দেয়া থাকবে। 5 নাম্বার তোমরা গেইন করতে পারবা জাস্ট একটা ছোট এই পার্টটা যদি তোমরা একটু ভালোভাবে অ্যান্সার করতে পারো। সো এই পার্টটা তোমরা অবশ্যই ভালোভাবে 100% কমন ফেলতে পারবা, যেখান থেকেই ফ্লোচার্ট আসুক না কেন। তোমরা এই পার্ট তোমরা অবশ্যই তোমাদের কমন পড়বে। জাস্ট এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো আমরা একটু চলো শুরু করি যে অ্যাকচুয়ালি ফ্লোচার্ট কিভাবে লিখতে হয়, ফ্লোচার্টের নিয়মটা কি। ফ্লোচার্ট জাস্ট একদম সহজ, তোমরা জাস্ট এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ফ্লোচার্ট একদম সহজ, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই যে ফ্লোচার্টে প্রথমত থাকবে একটা স্টোরি, ঠিক আছে? একটা স্টোরি থাকবে। ধরো আমরা এখানে একটা স্টোরি নিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে একটা স্টোরি নিলাম। তোমাদেরকে যে কোনো একটা ব্যক্তির নাম দিয়ে একটা স্টোরি দিতে পারে। এই আবার ইভেন এটাও চলে আসতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু রিসেন্টলি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন, সেই জায়গাটায় এইটাও হুবহু চলে আসতে পারে। আমি 100% শিওর না যে এটা আসবে, কিন্তু এরকম যে যত ধরনের স্টোরি আসবে তোমরা ফ্লোচার্ট সাজিয়ে দিয়ে আসতে পারবা, ঠিক আছে? তো প্রথমত দেখো যে ফ্লোচার্টের কিছু নিয়ম আছে, দু একটা নিয়ম আছে, আমি একটু বলে নেই, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে? ফ্লোচার্টের নিয়মটা হচ্ছে তোমরা কোনো সাবজেক্ট লিখতে পারবে না। ফ্লোচার্টে কোনো সাবজেক্ট উইদাউট সাবজেক্ট হবে, ঠিক আছে? কোনো ফুল স্টপ হবে না, কোনো কিছু মানে ফুল একটা সেন্টেন্স হবে না। ধরো দেখো এখানে কিন্তু তারা একটা সেন্টেন্স দিয়ে রাখবে, সেইটা আর ভিত্তি করেই যে সেন্টেন্সটা দিয়ে রাখবে সেরকম সেন্টেন্সগুলা, বাকি যে সেন্টেন্সগুলা লিখতে হবে সেরকমভাবে সেম সেন্টেন্সগুলো তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তারা একটা দিয়ে রাখবে, বাকি 5টা তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি একটু লক্ষ্য করি, তারা একটা সেন্টেন্স দিয়ে রেখেছে, এখানে কি দিয়ে রেখেছে যে বেইং ইন চট্টগ্রাম ইন 1940, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন 1940 সালে। সো এখানে তোমাদের লক্ষ্য করতে হবে প্রথম ওয়ার্ডটা, ঠিক আছে? এই দ্য ভেইং যে প্রথম অর্ডটা, এখানে দেখো বি মানে একটা ভি ভার্ব, ঠিক আছে? ভি ভার্ব যে একটা মেইন ভার্ব, বি হচ্ছে একটা ভার্ব, ভার্বের সাথে কি যোগ হয়েছে? আইএনজি যোগ হয়েছে। সো এটা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। সো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, তাহলে একটু দেখতে পারবা যে যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ করে সেন্টেন্সটা মেক করেছে, সো তোমাদের কিন্তু বাকি যেগুলা তোমরা বের করবা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা যে কমপ্লিট করবা, সেগুলোও কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করেই তোমাদেরকে কমপ্লিট করতে হবে। সো এখন আমরা চলো শুরু করি, যে আসলে আমরা একটু খোঁজাখুঁজি করি, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে দু একটা তথ্য আমরা বের করে সেগুলো আমরা একটু সাজাই। সো তোমাদেরকে মনে রাখতে হবে, প্রথম যে সেন্টেন্সটা তারা দিয়েছে সেই সেন্টেন্স অনুযায়ী কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা একটু শুরু করি। দেখো আমরা একটু যদি খোঁজাখুঁজি করি, তাহলে আমরা একটা সেন্টেন্স প্রথমেই পেয়ে যাচ্ছি যে হি গট অ্যাডমিট অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছ লাইনটা? হি গট অ্যাডমিট মানে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, অ্যান্ড কমপ্লিট ইন হিজ ডিগ্রি, এটা বাদ, ঠিক আছে? জাস্ট ঢাকা ইউনিভার্সিটি, হি গট অ্যাডমিট টু ঢাকা ইউনিভার্সিটি, তার মানে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। সো এখানে কিন্তু সাবজেক্ট হবে না, আগে বলি যে ফ্লোচার্টে কোনো সাবজেক্ট হবে না, উইদাউট সাবজেক্ট। সো এখানে কি হবে? এখন দেখো, যেহেতু তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, সো বা পড়াশোনা করেছিলেন, তাহলে আমরা শুরু করতে পারি স্টাডি দিয়ে। স্টাডি একটা ভার্ব, ঠিক আছে? তার সাথে অবশ্যই আইএনজি যোগ হবে, যেহেতু বেইং এর সাথে এখানে আইএনজি যোগ করে দেওয়া হচ্ছে। সো এখানে স্টাডি হবে, স্টাডি দিয়ে আমরা একটু করতে পারি। ধরো স্টাডি, ঠিক আছে? এই স্টাডি দিয়ে আমরা করতে পারি, এই স্টাডি দিয়ে আমরা এই বাক্যটা মেক করতে পারি। স্টাডি ইন স্টাডির সাথে আইএনজি যোগ করে স্টাডিং এট ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে? তাহলে আমাদের একটা কমপ্লিট হয়ে গেল। তার মানে ওইটা দেখো, এটার মতো হয়েছে স্টাডিং এট ঢাকা ইউনিভার্সিটিতে বেইং হয়েছে, আইএনজি যোগ হয়েছে, স্টাডির সাথে আইএনজি যোগ হয়েছে। সো এটা একটা কমপ্লিট বাক্য হয়েছে। কোনোভাবেই কিন্তু এখানে ফুল স্টপ দেওয়া যাবে না, বাক্যের সাথে কোনোভাবে ফুল স্টপ দেওয়া যাবে না, ঠিক আছে? তারপর যদি আমরা আরও একটু খোঁজাখুঁজি করে আরেকটা সেন্টেন্স আমরা খুঁজে বের করি, এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ যে জয়েন্ট চিটাগাং ইউনিভার্সিটি এজ এ টিচার হিসেবে তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যুক্ত হয়েছিলেন। সো এখানে কিন্তু জয়েন্ট যেহেতু আছে, এখানে যেহেতু অতীতকাল হচ্ছে, পাস্টে হচ্ছে না, আমরা প্রেজেন্টে করব, যেহেতু সবগুলো প্রেজেন্টে দেওয়া আছে, সো আমরা এখানে প্রেজেন্টে করতে হবে। সো এখানে জয়েন্ট দেওয়া আছে, এটা ভার্বের ফার্স্ট ফর্মে নিয়ে আসতে হবে, পার্টিসিপল ভার্বের পার্টিসিপল ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো ভার্বটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব। সো জয়েন কেটে ইডি খেতে এখানে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে?
জয়েনিং চিটাগাং ইউনিভার্সিটি অ্যাজ এ টিচার, জয়েনিং চিটাগাং ইউনিভার্সিটি অ্যাজ এ টিচার, জয়েনিং চিটাগাং ইউনিভার্সিটি অ্যাজ এ টিচার, এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, যেহেতু আমাদেরকে প্রথমটা আমরা করেছি স্টার্টিং দিয়ে, তারপর এটা করছি জয়েনিং, ঠিক আছে, আইনজি যুক্ত হয়েছে, সো দুইটা কমপ্লিট আমাদের। তারপর যদি একটু লক্ষ্য করো, তারপর দেখতে পারবা যে এই যে এই দুটো আমাদের কমপ্লিট। তারপর চলো আরো একটা আমরা বাক্য খুঁজে বের করি। তারপর কি বাক্য আসতে পারে? গোয়িং টু এ ইউএসএ ফর এ হায়ার স্টাডিজ, তিনি কিন্তু ইউএসএতে বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য। এই যে দেখতে পাচ্ছ, হি ওয়েন্ট টু দ্য স্টেটস অ্যান্ড ফুল ব্রাইট স্কলারশিপ অ্যান্ড আর্ন টু পিএইচডি ফ্রম বার্বারি। তিনি কিন্তু আমেরিকার একটা বিখ্যাত ভার্সিটি থেকে তিনি তার পিএইচডি কমপ্লিট করেছেন। সো উচ্চশিক্ষার জন্য যেহেতু তিনি ইউএসএতে গিয়েছেন, সো এখানে আমরা গো দিয়ে শুরু করতে পারি। গো হচ্ছে একটা ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে দিলেই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। আইএনজি যোগ করে তারপর যেহেতু তারা আইএনজি যোগ করে বাক্যটা কমপ্লিট করেছে, আমরা সেটা করতে পারি। সো এখানে বাক্যটা এভাবে লিখতে পারি, গোয়িং টু দ্য ইউএসএ, তিনি যেহেতু ইউএসএতে গিয়েছিলেন, সেই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএতে গিয়েছিলেন, তাহলে আমরা এখানে লিখতে পারি যে গোয়িং টু দ্য ইউএসএ এট। আমরা যদি একটু লক্ষ্য করো, তারপর দেখতে পারবে এখানে আমরা যে গোয়িং দিয়ে শুরু করতে পারি। ঠিক আছে, এই যে গোয়িং দিয়ে শুরু করলে গোয়িং টু দ্য ইউএসএ, যে গোয়িং টু দ্য ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা বাদে এর শর্ট ফর্ম নিবা ইউএসএ লিখে তারপর ইউএসএ ফর হায়ার স্টাডিজটা বসিয়ে দিবা। ঠিক আছে, তাহলে আমাদের তিনটা কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যেই। হায়ার স্টাডিজটা বসিয়ে দিবা, তার মানে আমাদের দুইটা কমপ্লিট। তারপর ধরো আরেকটা বাক্য আমরা যদি একটু খুঁজে বের করি, তারপর আরেকটা বাক্য যদি আমরা একটু খুঁজে বের করি, তারপর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আর দুইটা খুঁজে বের করতে। তারপর আমরা যদি একটু খোঁজাখুঁজি করি, দ্য ইন্সপায়ার অ্যান্ড ট্রাই টু এ নিউ মাইক্রো ক্রেডিং অ্যাট গিভিং স্মল স্লাভ উইদাউট, এই যে এখানে দেখতে পাচ্ছ, ইন 1983 হি স্ট্যাবলিশ গ্রামীণ ব্যাংক, তিনি 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেছিলেন। এখানে যেহেতু স্ট্যাবলিশড, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্মে আছে, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেছিলেন। সো এটাকে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। সো প্রেজেন্ট পার্টিসিপল করতে গেলে আমাদের এটাকে আইডি কেটে দিয়ে এখানে আইএনজি যোগ করতে হবে, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে আর বাক্যটা সঠিক হয়ে যাবে। সো এখানে যদি আমরা এটা নেই, তাহলে দেখতে পাচ্ছ আমরা এইভাবে এটা নিতে পারি, ইস্টাবলিশিং গ্রামীণ ব্যাংক ইন 1983, ইস্টাবলিশিং গ্রামীণ ব্যাংক ইন 1000, এই যে ইস্টাবলিশিং এটা নিয়ে 900 গ্রামীণ ইন 1083। ঠিক আছে, এটা জাস্ট এখানে বসিয়ে দিবা, তাহলে আমাদের কয়টা কমপ্লিট হয়ে গেল? 4টা কমপ্লিট হয়ে গেল, 5টা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, মানে ওইটা নিয়ে 5টা কমপ্লিট হয়ে গেল, তাহলে আমাদের বাকি থাকে আর একটা, এই যে এই একটা বাকি আছে, এই একটা আমাদের এখন আমরা এটা কমপ্লিট করব। সো এখানে আরেকটা ধরো আমরা একটু যদি খোঁজাখুঁজি করি, তাহলে আরেকটা হয়তো পেয়ে যাব। সো দেখো, ইন 1000, নিচের একটা স্টেপে আমরা একটু খোঁজাখুঁজি করি, ইন 206 ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড গ্রামীণ ব্যাংক উই আর জয়েন্টলি, মানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক তারা যুক্ত হয়ে জয়েন্টলি অ্যাওয়ার্ড দ্য নোবেল পিস প্রাইজ ফর দেয়ার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু রিডিউসিং পভার্টি, মানে তার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে গ্রামীণ ব্যাংক তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্ত হয়ে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে এই লাইনটাও আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই লাইনটা কীভাবে স্টার্ট করবো আমরা? এই লাইনটা আমরা এভাবে স্টার্ট করতে পারি, উইন একটা ভার্ব, উইনের সাথে আইএনজি দিয়ে আমরা যোগ করে দেই, তাহলে উইনিং প্রেজেন্ট পার্টিসিপলে চলে আসতেছে। উইনিং দ্য নোবেল প্রাইজ, এই যে উইনিং, ঠিক আছে, উইনিং দিয়ে তারপর আমরা নোবেল প্রাইজটা দিতে পারি, যে দ্য নোবেল প্রাইজ, এই যে দ্য নোবেল প্রাইজ ইন 260। ঠিক আছে, এটা আমরা কমপ্লিট করে ফেলতে পারি, উইনিং দ্য নোবেল প্রাইজ পিচ প্রাইজ ইন, এই যে এটা বসিয়ে দিবা, সরাসরি এটা বসিয়ে দিবা, উইনিংটা দিয়ে তারপর দ্য নোবেল প্রাইজ পিচ প্রাইজ ইন 200
2060 ইন 2060 এটা বসিয়ে দিলে কিন্তু আমাদের এটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো ফুল স্টপ হবে না, কোনো সাবজেক্ট হবে না, কোনো কিচ্ছু হবে না। জাস্ট ওরা যেভাবে দিয়েছে ওইভাবেই বসিয়ে দিতে হবে। তার মানে আমাদের ফ্লো চার্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এই নিয়মটা যদি তোমরা ফলো করে যেতে পারো, জাস্ট এইটার উপরে তোমাদের খেয়াল রাখতে হবে যে আসলে এই বাক্যটা কিভাবে তারা দিয়েছে। এখানে কি প্রেজেন্ট টেন্সে দিয়েছে, নাকি ফার্স্ট টেন্সে দিয়েছে, নাকি ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিয়েছে, কিভাবে দিয়েছে, সেম ক্যাটাগরিতে তোমাদের বাকি যে বাক্যগুলো আছে সবগুলা তোমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে? সো এই ছিল ফ্লো চার্ট নিয়ে একটা ছোটখাটো ক্লাস তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো। পরবর্তী আর কোন পার্ট তোমরা চাও সে বিষয়ে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্টস করতে পারো। আমরা ভিডিও আকারে সেটা দেওয়ার চেষ্টা করব।